নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অষ্টম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার পঞ্চম পর্ব। আর এই পর্বে আমরা আলোচনা করব যে অষ্টম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। বন্ধুরা, পঞ্চম ভাব বলতে আমরা মূলত বুঝি বুদ্ধি, সৃজনশীলতা ও চিন্তা শক্তি। অর্থাৎ আপনার যে জেনারেল ইন্টেলিজেন্স বা আপনার মধ্যে যে চিন্তা করার বা সৃজনশীলতা শক্তি রয়েছে, নতুন কিছু সৃষ্টি করা, সেইগুলিকে। আপনার সন্তান, প্রেম ও রিলেশনশিপ, আপনার লাভ লাইফ এবং রিলেশনশিপগুলিকে এই ভাব থেকে আমরা বিচার করে থাকি। এছাড়া রয়েছে শিক্ষা ও পরীক্ষা। এছাড়া রয়েছে মন্ত্র, তন্ত্র ও ধ্যান। আর পঞ্চম ভাব বলতে আমরা আরেকটা জিনিসকে বুঝি, সেটা হলো পূর্বজন্মের পুণ্য ফল বা পূর্বজন্মের কর্মফল। তাহলে যখন অষ্টমপতি পঞ্চম ভাবে অবস্থান করেন তখন চিন্তা শক্তিতে গভীরতা
ও রহস্য থেকে যায়। সৃজনশীল কাজের প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভূত হয়। প্রেম সম্পর্কে একটা ট্রান্সফরমেশন আসে, অর্থাৎ আপনি প্রেমজ সম্পর্কের মধ্যে কখনো কখনো এমন মোড়ে এসে পৌঁছাবেন যেখানে আপনাকে প্রেম ভাবনাতে নতুন করে কিছু ভাবতে শেখাবে। এছাড়া রয়েছে সন্তান সংক্রান্ত কার্মিক যোগ। আপনার উচ্চতর জ্ঞান লাভের প্রতি প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যায়। শুভ ফলগুলির মধ্যে রয়েছে গবেষণায় অসাধারণ দক্ষতা, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এই শাস্ত্রগুলিতে পারদর্শিতাও লক্ষ্য করা যায়। সৃজনশীল বা শিক্ষাক্ষেত্রে সফল হতে দেখা যায় এই কম্বিনেশনের জাতক জাতিকাদের। প্রেমে গভীরতা ও বিশ্বস্ততা অনুভূত হয়। এছাড়া সন্তান আপনার আধ্যাত্মিক বা এক্সট্রাঅর্ডিনারি মেধাবী হতে পারে। আর অশুভ ফলগুলির মধ্যে প্রেমে ওঠানামা বা বিচ্ছেদ, সন্তান লাভে দেরি বা উদ্বেগ সৃষ্টি হতে পারে, অতিরিক্ত চিন্তা বা ভয়ের শিকার হতে পারেন আপনি, পরীক্ষায় মনোযোগের অভাব এবং যার রেজাল্টে অকৃতকার্যতাও লক্ষ্য করা যায়। আর সৃজনশীলতায় একটা ব্লকেজ লক্ষ্য করা যায়, যে আপনার মন থেকে কোনো ক্রিয়েটিভিটি আসছে না, নতুন কিছু ভাবনা, নতুন কিছু চিন্তা আপনি করতেই পারছেন না। শিক্ষা ও কর্মক্ষেত্রের বিচারে গবেষণা ও মনোবিজ্ঞান নিয়ে চর্চা করলে এই জাতকেরা যথেষ্ট সফল হয়ে থাকেন। জ্যোতিষ, তন্ত্র, যোগা এই ধরনের যে গূঢ় বিদ্যা রয়েছে সেই বিদ্যা চর্চা করলে এনারা যথেষ্ট সফল হতে পারেন। লেখালেখি, শিল্প, সঙ্গীত এই ফিল্ডগুলিতেও যথেষ্ট সফলতার সুযোগ রয়েছে। চিকিৎসা বা জীববিজ্ঞানের ক্ষেত্রে ভালো ফল করতে দেখা যায়। শিক্ষাদান বা প্রশিক্ষণ, অর্থাৎ আপনি কাউকে কিছু শেখাচ্ছেন, এই ব্যাপারটাতেও আপনাকে যথেষ্ট শক্তিশালী করে তোলে। প্রতিকার হিসেবে বলি, ধ্যান, জপ, প্রাণায়ামের সাহায্য নিন, শিক্ষক বা গুরুজনকে সম্মান করুন, শিশুদের সাহায্য করুন এবং সৃজনশীল কাজে সময় দিন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, বুদ্ধিমত্তা, প্রেম ও সন্তান এই তিন ক্ষেত্রেই গভীর রূপান্তর লক্ষ্য করা যায়। ধৈর্য ও আধ্যাত্মিকতা থাকলে জাতক বা জাতিকা অসাধারণ উন্নতি করতে পারে। ব্যক্তি হয় গভীর চিন্তাশীল, ইনটিউটিভ এবং সৃজনশীল। বন্ধুরা, আপনাদের জন্মপত্রিকাতে কারোর কি অষ্টমপতি পঞ্চম ভাবে অবস্থান করছেন? আপনারা লাইফে কি ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।